বাবু, কখন থেকে ওয়েট করছি তোমার জন্য। সোনা, 1 ঘন্টার মধ্যে তোমার কাছে চলে আসছি। এন্ড ইউ নো হোয়াট, আই এম সো এক্সাইটেড। তাহলে তো এক্সাইটমেন্ট আরো বাড়িয়ে দেওয়া উচিত। কাম অন বেবি। হ্যাঁ বলো, তোমার ভেতরের রাইটারকে বাইরে বের করে আনো। হাউ অ্যাবাউট রোল প্লে? খুব মজা হবে। তুমি এসেই আমাকে জাপটে ধরে নিও, and I'll say no, ওকে, and again I'll say no. এন্ড আই উইল সে নো নো নো। আমি নো নো বলবো আর তুমি ফোর্স করতে থাকবে, আর তারপর আমি তোমার ভায়োলেন্স দেখবো বেবি। এন্ড আর কি বেবি, নেচারের হিসেবে আমাদের যা করা উচিত আমরা করব। বেবি, ওয়েট এন্ড সি। You just wait and see. ড্রাইভার, একটু তাড়াতাড়ি চালাও না। Raj, please, Raj, please, stop it. হোয়াট বেবি? ও, ক্যারেক্টারে আছো তাই না? তুমি শাড়ি তো একই রকম পরেছো। আচ্ছা যাই হোক, এদিকে এসো। ডান, অ্যাকশন। মায়া, কাছে আসবে না? চলো না। প্লিজ রাজ, প্লিজ প্লিজ প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করছি। প্লিজ রাজ, প্লিজ প্লিজ প্লিজ, ছাড়ো। না মায়া, এইভাবে ভালো লাগছে না। কাট, গেম ক্যান্সেল। আগে তুমি গিয়ে এই শাড়িটা চেঞ্জ করে এসো, আমরা নর্মালি করব। রাজ প্লিজ, রাজ প্লিজ প্লিজ। আরে বন্ধ করো তোমার এই ওভার অ্যাক্টিং। এতদিন পর্যন্ত তুমি যে অ্যাক্টিং করেছো তার সামনে আমার অ্যাক্টিংটা কি বলো? মাহাতিকে তুমি মেরে ফেলেছো, আমি জেনে গেছি। জানতে পেরে গেছো? কিচ্ছু হয়নি মায়া, কোনো ব্যাপার না। এই ফেসটাকে মেরে মাটিতে পুঁতে দেওয়া আমার কাছে নতুন কিছু নয়। চিল বেবি। না, এরকম করো না প্লিজ প্লিজ। কিছুক্ষণের মধ্যে এখানে পুলিশ এসে যাবে, তারপর জেলে গিয়ে মজা করে 3 রোজেস টি খেও। অনেকদিন কন্ট্রোল করেছি মায়া, যা পৃথিবীর কেউ করতে পারবে না সেই রকম সার্জারি করেছি আমি। বাইরের কাউকে তো বলতে পারবো না, কিন্তু এখন তুমি আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়ে আর আমি তোমায় কত ভালোবেসেছিলাম, আর আমি আমার জীবনে ফেল করব সেটা তুমি ভাবলে কি করে? হ্যাঁ, আমি এখানে কি করতে এসেছি আর তুই কি করছিস? আগে কাজটা শেষ করতে দে, তারপর তোর কি অবস্থা করবো সেটা ভেবে দেখবো। হ্যাপি জার্নি। একজন প্রেগন্যান্ট মহিলাকে মেরে ফেলার সাহস হলো কি করে তোর রাজ? তুই দুটো জীবন নষ্ট করেছিস, আর ওই দুজনকে কত নৃশংসভাবে মারলি। Stop it, Maya! Stop it, please!
স্টপ ইট। আরে আমি তোকে সত্যিকারের ভালোবেসেছিলাম, তুই আমার ভালোবাসাটা বুঝতে পারলি না। আমি মা থেকে মেরে ফেলেছি। জানিস এটা করে আমি কত বড় কাজ করেছি? আর আমি সেই যে তোকে নতুন জীবন দিয়েছিলাম, আমার জন্যই তুই বেঁচে আছিস। যদি এটাই আমি অন্য কারোর জন্য করতাম, তাহলে আমি কত অ্যাওয়ার্ড রিওয়ার্ড পেতাম তোর ধারণা আছে রে? কিন্তু no, আমি আর সহ্য করতে পারছি না। ইউ আর জাস্ট ব্লাডি এক্সপেরিমেন্ট। এই হাতে যে ম্যাজিক করেছে না, সেটা কেউ করতে পারবে না। আমার পড়াশুনো, আমার ব্রেন, আমার চিন্তা ভাবনা, পুলিশকে ফোন করে তুই সবকিছু শেষ করে দিয়েছিস, সবকিছু। হ্যাটস অফ রাজ, তোমার পড়াশোনা, তোমার বুদ্ধি, সবকিছুর জন্য হ্যাটস অফ রাজ। থ্যাঙ্কস ফর লাভিং মি। এই সোসাইটির তোমার মতো ট্যালেন্টকে খুব প্রয়োজন, তাই বলে ক্রিমিনালকে নয়। বদলাবে না, তাই না? মায়া, তুই কাঁদছিস? অন্তত আমাকে তো সত্যিটা বল। শ্রুতি, ফার্স্ট অফ অল আমি মায়া নই, মাহাতি। আর মাহাতির অর্থ হলো গত 8 মাস ধরে আমার স্বামী আমাকে সেক্সুয়ালি টর্চার করছিল, সেই জন্য ওর মাথায় হাতুড়ি মেরেছি, ব্যাস। মায়া এরকম বলিস না, আমার ভয় করছে। মায়া অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখানে যে আছে, যে তোর সঙ্গে কথা বলছে, সে হলো মাহাতি। ছোট থেকে এখনো পর্যন্ত যে আমার সব দিয়েছে, আর যে কোর্টে গিয়ে দাঁড়াবে সেটা মাহাতিই হবে। ঠিক আছে, এই কথাটা আমাদের লয়ার জানে তো? না, কেউ জানে না এটা। মাহাতির জন্য ফাইট করতে যাওয়া ও একমাত্র লয়ার যাকে আমি পেয়েছি, আর এখন উনি মাহাতির জন্য কোর্টে কেস লড়বেন। স্যার এসে গেছেন, আপনি চলুন। তুমি ঘাবড়িও না, মায়া মার্ডার কেসে ও জিতেছে হয়তো। ওই সিসিটিভি ফুটেজের দৌলতে ওটা একটা ম্যারিটাল রেপ কেস, আর ম্যারিটাল রেপ কেস এখনো লিগাল হয়নি। পুরো কেসটার মুখ আমি অন্যদিকে ঘুরিয়ে দেব। আমাদের অপোজিশনের ওরা যত বড়ই কেউ কেটা হোক না কেন, এই কেস ছেড়ে কোর্ট থেকে লেজ গুটিয়ে পালাবে। আমার ডকুমেন্ট দেখে ওরা ভয় পাবে, নয়তো তারিখের পর তারিখ দেবে। আর এই দুটোর একটাও না হলে আমি এমন চাল চালবো যে ওরা এদিকে আর ঘুরেও তাকাবে না। এই মায়া নিজেকে খুব বেশি চালাক মনে করে। লাইফে কোনোদিন ওই সুন্দর মুখটায় আর হাসি পর্যন্ত আসবে না। আজ অবধি আমি অনেকের জন্য কেস লড়েছি, কিন্তু আজ আমি আমার বন্ধুর ছেলের জন্য লড়ছি। তাই আমার বিরুদ্ধে আজ যেই দাঁড়াক না কেন, এই কেসটা আমি জিতব।
অনেক দিন ধরেই টর্চার চলছে স্যার। সেই জন্য যখন ও ব্যাঙ্গালোরে গিয়েছিল তখন আমি সিসিটিভি ক্যামেরা ফিট করেছিলাম। ওখান থেকে ফিরে এসেই ও আমাকে সেক্সের জন্য ফোর্স করেছিল। আমি ওকে বলেছিলাম যে আমার পিরিয়ডস চলছে, ও বলেছিল কোনো ব্যাপার নয়, আর তারপর আমাকে ফোর্স করে। আমি বারণ করতে আমাকে ফ্লাওয়ার ভাস দিয়ে মাথায় মারে, দেয়ালে মাথা ঠুকে দেয়, ডাইনিং টেবিলে আমাকে আছাড় মারে। তখন থেকে এইসবই চলছে স্যার। নিজেকে ডিফেন্ড করার জন্য আমি হাতের সামনে যা পেয়েছি সেটা দিয়েই ওকে মেরেছি। মিস মাহাতি, ইউ মে লিভ নাও। দেখলেন তো ইওর অনার, সেক্সুয়ালি অ্যাগ্রেসিভ মিস্টার রাজকুমার পড়াশোনা আর আচরণের মধ্যে কতটা পার্থক্য উনি দেখিয়ে দিয়েছেন। ওয়াইফের শরীর খারাপ থাকা সত্ত্বেও সেসব তোয়াক্কা না করে সেক্সের জন্য প্রেশারাইজ করা খুবই ঘৃণ্যকর একটা কাজ। সেই জন্য এটা রেপ, আনন্যাচারাল সেক্স এবং অ্যাটেম্প টু মার্ডারের ধারায় কড়া শাস্তি দেওয়ার জন্য আবেদন করছি। অবজেকশন মাই লর্ড। হয়ে গেছে তো আপনার, নাকি আরো কিছু বাকি আছে? এই যেমন ধরুন প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এই ধরনের কিছু। অর্ডার অর্ডার অর্ডার। বিশ্ববাবু মনে হয় সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছেন ইওর অনার। খুব সুন্দরভাবে ব্যাপারটা বললেন উনি। নাও কামিং টু দ্য পয়েন্ট, আজ একটা দারুণ সিনেমা দেখতে পেলাম আমি মায়া টিভি চ্যানেলে। মাহাতি দেবী যে ডিরেকশনটা দিয়েছেন, দুর্দান্ত একটা ডাবড ফিল্ম, শ্রী লক্ষ্মী নারায়ণ ফিল্মস প্রযোজিত খুব সুন্দর একটা বাংলা এবং হিন্দি ভাষায় ডাবড করা সিনেমা। এই ম্যাডাম স্ক্রিপ্ট লিখেছেন আর এই সাহেব ডায়লগগুলো আওড়াচ্ছেন। আরে স্যার, ওই ডাক্তারবাবু জোক বললেন আর পেশেন্ট তাই শুনে হেসে ফেললেন, সেরকমটাই লাগছে। গুড জব মাহাতি দেবী। ডাবিং এ কিন্তু আপনার ফিউচার উজ্জ্বল। মাই ব্লেসিংস আর অলওয়েজ উইথ ইউ। যখন কানে শোনা জিনিসে বিশ্বাস না হয় তখন চোখে দেখলে সেটাই বিশ্বাস করা উচিত। এই ভিডিও দেখে আশা করি আপনি সত্যিটা বুঝতে পেরেছেন। আরও একটা বিষয় ইওর অনার, বশিষ্ঠবাবু একজন ভালো কমেডিয়ান, সাউন্ড এফেক্ট নেই তাও বেশ ভালোই হাসাচ্ছেন। বাহ, স্ট্যান্ড আপ করতে শুরু করুন, ভালো ফিউচার স্যার। বশিষ্ঠ বাবু, I'm sorry, Your Honor. এতক্ষণ আমরা যা শুনলাম সেটা অন্যরকম, আর যেটা ঘটেছিল সেটা অন্যরকম। ভিডিও প্লিজ। আমার ক্লায়েন্ট রাজকুমার যখন বেঙ্গালুরু থেকে ফিরলেন তখন প্রতিবারের মতোই তিনি তার স্ত্রীর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তার স্ত্রী যে এত সুন্দর প্ল্যান করে সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলেন সেটাই বেচারা জানতেও পারেননি। হ্যাঁ, তাই স্ত্রীর আরো কাছে যেতে থাকেন। উনি ভেবেছিলেন স্ত্রী আর কি করছে হয়তো, কিন্তু মাহাতি দেবী ওখানে থামেননি। তোমার পরিবারকে আমি পথে বসিয়ে দেবো, এই সব কথা বলতে থাকেন। আর আমার ক্লায়েন্ট পরিবার সম্পর্কে এরকম কথা হজম করতে পারেনি, তাই রাগের বশবর্তী হয়ে উনি ফ্লাওয়ার ভাসটা তুলে ওনার মাথায় মেরে দেন। উনি জানতে চান স্ত্রী এরকম করছে কেন। তখন মাহাতি দেবী একটা হাতুড়ি দিয়ে ওনার মাথায় আঘাত করেন, জ লাইন ড্যামেজ করে মুখটাকে ক্ষতবিক্ষত করে দেন। ইওর অনার, এই মুহূর্তে আমার ক্লায়েন্ট কথা বলার মতন পরিস্থিতিতেও নেই, আর তাই ওনার যা বক্তব্য উনি একটা চিঠিতে লিখেছেন, আমি সেটা কোর্টে সাবমিট করেছি, আপনি দেখতে পারেন না। অবজেকশন ইওর অনার। মাহাতি ডাবিং করেছে এটা বলে উনিও মজা করেছেন, তাহলে এখন উনি যেটা করছেন সেটা কি? বাস্তব এটা নয় ইওর অনার। সত্যি এটা যে ওখানে এইসব কিছুই হয়নি। রাজকুমার জোর করেছেন, উনি মানা করা সত্ত্বেও। কারোর ইচ্ছার বিরুদ্ধে যদি তাকে জোর করে সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করতে যাওয়া হয় তাহলে সেটাকে রেপ বলা হয় ইওর অনার। সেই মহিলা যদি আপনার স্ত্রী হয়, পরস্ত্রী হয় বা কোনো প্রস্টিটিউট, সেটাকে রেপই বলা হয়। এই সমস্ত আপনার অভিপ্রায় নাকি সিনেমার ডায়ালগ? এত কিছু বলার থেকে তো ওই সিসিটিভির ফুটেজটা উকিল সাহেব একটা পেন ড্রাইভে নিয়ে নিজের সিনেমায় জুড়ে দিতেন, তাহলে বোধহয় ফল আরো ভালো পেতেন।